আর হাদিস যারা অস্বীকার করে তারা বেঈমান হয়ে যায়। মুনকিরে কোরআন যেমন বেঈমান, মুনকিরে হাদিস ওই রকম বেঈমান। যেমন বর্তমান যুগের আহলে হাদিস যারা, ওরা সবাই মুনকিরে হাদিস, নাম দিছে আহলে হাদিস, আসলে মুনকিরে হাদিস। ওদের কাছে কয়টা হাদিস আছে, ওই কয়টা হাদিস নিয়ে খালি লাফায়। আর আইম্মায়ে মুজতাহিদিন যারা সাহাবীদের আমল পাইছে তাদের গালি দেয়। ওরা বাংলা কিতাব পড়ে বড় আহলে হাদিস হয়ে গেছে। মানে ইমামে আজম আবু হানিফা, যিনি রাআ আনাসান, হযরত আনাসকে দেখেছেন, তিনি ইমামে আজম আবু হানিফার চাইতে বাংলা আহলে হাদিস বড় আহলে হাদিস হয়ে গেছে। হে মতিউর রহমান মনে করেন, আব্দুর রাজ্জাক, ওরা বড় আহলে হাদিস হয়ে গেছে। কোরআন শরীফের তিলাওয়াত করতে পারে না, ইউটিউব চার্জ করে দেখো, কোরআন শরীফ পড়া জানে না। বেয়াদবের গোষ্ঠী এগুলা, বেয়াদবের গোষ্ঠী এগুলা। ইমামদের কাছে হাদিস আছে না নাই জোরে বলো? কোন ইমাম কি হাদিস ছাড়া কোন মাসআলা বর্ণনা করেছেন? আওয়াজ করে জোরে মুসলমানের আওয়াজে বলেন। হ্যাঁ, কোন ইমামের কাছে কি মাসআলা হাদিস ছাড়া আছে? প্রথম কথা হলো, এই যে চারটা মাযহাবে বিভক্ত হতে হবে, এটা কখন নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে? হ্যাঁ, মাযহাবটা নাজিল হলো কখন? আমরা মাযহাব কয়টা? চারটা মানি, তাই না? একটা মাযহাবের নাম কি? হানাফি। নিঃসন্দেহে আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের পূর্বে এই মাযহাব হয়নি। কথা বুঝেন? নিঃসন্দেহে যেটা হানাফি মাযহাব, আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের পূর্বে এটা হয়নি নিঃসন্দেহে। এক। হাম্বলি মাযহাব, নিঃসন্দেহে ইমাম আহমদ বিন হাম্বল জন্মের পূর্বে এটা হয়নি। তার জন্ম তারিখ দেখি, ইমাম আবু হানিফার জন্ম ৮০ হিজরিতে, আর আল্লাহর নবী মারা গেছেন ১০ম হিজরিতে। মাঝখানে তফাৎ কত বছর? ৭০ বছর তফাৎ। ওহী বন্ধ হয়েছে ১০ম হিজরিতে। তাহলে আবু হানিফার মাযহাব ফরজ, এটা কোথায় থেকে আসলো? ইমাম আবু হানিফা মারা গেছেন ১৫০ হিজরিতে। ইমাম শাফিঈর জন্ম ১৫০-এ, মৃত্যু হলো ২০৪-এ। ইমাম মালিক রাহিমাহুল্লাহর জন্ম ৯৩ হিজরিতে, মৃত্যু ১৭৯ হিজরিতে। আর ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম হলো ১৬৪ হিজরিতে, মৃত্যু ২৪১ হিজরিতে। আপনি চিন্তা করুন, তাহলে প্রথম ইমাম, প্রসিদ্ধ ৪ ইমামের আবু হানিফার জন্ম ৮০ হিজরিতে। তাহলে ওহী নাজিল তো বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী মৃত্যুর পরে জিবরিল কি এসেছেন পৃথিবীতে? ওহী নিয়ে আসেননি। তাহলে মাযহাব ফরজ, এটা করলো কে? এক। দ্বিতীয় বিষয় হলো যে আবু হানিফাকে মানতে হবে, ইমাম শাফিকে মানতে হবে, ইমাম আহমদ হাম্বলকে মানতে হবে, ইমাম মালিককে মানতে হবে। এরও কি কোনো ভবিষ্যৎবাণী আছে? নাই তো, নাই। তাহলে মাযহাব জিনিসটাই ভিত্তিহীন। মাযহাব মানতে হবে একটা, যেটা দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা মানলে তো হয়ে যায়। আর একটা কথা বলেছেন যে আলেমগণের চারটা মাযহাব যদি ফরজ হয়, তো একজন ব্যক্তি কি চারটা মানতে পারবে? কেন? চারটাই তো ফরজ। আপনাকে সিয়ামও ফরজ, সালাতও ফরজ, হজও ফরজ, যাকাতও ফরজ। আপনাকে সবগুলোই মানতে হবে না একটা মানতে হবে? ঠিক, নিঃসন্দেহে। তাহলে চার মাযহাব যদি ফরজ হয়, চার মাযহাব যদি ফরজ হয়, তাহলে আমাকে চারটাই মানতে হবে। এক নম্বর বললাম, ফরজ মাযহাব এটা মিথ্যা কথা একটা। মাযহাবটাই ভিত্তিহীন। আর মানতে হবে চারটা মাযহাব, এই কথাটাও ঠিক নয়। চার মাযহাব কিভাবে মানবেন? চারদিক থেকে চারটা গাড়ি আসছে, এবার চারদিকে যদি বাতি সবুজটা জ্বলে কি হবে? চার মাযহাব একসঙ্গে চলবে? হ্যাঁ, আপনি যদি চার মসজিদে চারটা মাযহাব চলাতে যান একসঙ্গে, তাহলে মুসলিম ঐক্য ঠিক থাকবে? এটাকে ফরজ করলো কে? এটা সূরা নাহলের
42 নম্বর আয়াত। এই আয়াতটার অর্থ হলো, তোমরা যদি না জানো আহলে জিকির যারা তাদেরকে জিজ্ঞেস করো, তাদের জিজ্ঞেস করো। তা আহলে জিকির মাত্র 4 জন, এটা নির্ধারণ করলো কে? আমার কথা কি পরিষ্কার? আল্লাহ আমভাবে বলছেন যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। আহলে জিকির বলা হয়েছে যে কেবলমাত্র কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী কথা বলে, তাকে জিজ্ঞেস করতে হবে। এটা কি শুধু 4 ইমামকে খাস করা হয়েছে এখানে? না। এবার আমি বলি, আবু হানিফার সাথে এবং হানাফি মাযহাবের সাথে তফাৎ কেমন? ইমাম শাফির সাথে শাফি মাযহাবের তফাৎ কেমন? ইমাম আহমদ বিন হাম্বলের সাথে হাম্বলি মাযহাবের তফাৎ কেমন? তারপরে ইমাম মালিকের সাথে মালিকি মাযহাবের তফাৎ কেমন? কথাটা কি পরিষ্কার? আচ্ছা, জিয়াউর রহমানের সাথে জিয়াউর রহমান দলের তফাৎ কেমন? শেখ মুজিবের সাথে আওয়ামী লীগের তফাৎ কেমন? কথা বুঝতে পেরেছেন? আজকে দেখতে পাচ্ছেন যেমন স্পষ্ট। আমি ওটা বোঝানোর জন্য উদাহরণটা টানলাম এই যুগে। ঠিক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে হানাফি মাযহাবের কোনো মিল নেই। অনুরূপ ভাবে ইমাম শাফির সঙ্গে শাফি মাযহাবের কোনো মিল নেই। ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে ইমাম হাম্বলি মাযহাবের কোনো মিল নেই। তার প্রমাণটা কি? ইমাম আবু হানিফা বললেন, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন সহিহ হবে তখন জানবে এটাই আমার মাযহাব। এই কথাটা বর্ণিত হয়েছে ইমাম আবু হানিফার শ্রেষ্ঠ 4 জন ছাত্র আফেদ ইবনে ইয়াজিদ, ইমাম জুফার, ইমাম আবু ইউসুফ, 3 জন ছাত্র একই সনদে বর্ণনা করেছেন। তাহলে তার কথাটা বাস্তব। আর একটা কথা বর্ণনা করেছেন, এটা খুলুন আপনি, এই হানাফি ভাইদের একটা কিতাব ফতুয়া শামী 6 নম্বর খণ্ডের 393 পৃষ্ঠায় আলোচনা আছে। আমি যে জয়ীফ জাল হাদিস সম্পর্কে আলোচনা করলাম না, একটা বই আছে আমার, মূলনীতি একটা বই আছে, জয়ীফ এবং জাল হাদিস বর্জনের মূলনীতি। এই বইটা পড়লে আপনাদের মাথা ক্লিয়ার হয়ে যাবে। ওখানে উল্লেখ করেছি আমি কথাগুলো। ইমাম আবু হানিফা বলছেন, লা ইয়াহিল্লু লি আহাদিন আইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালামিনা আন আখাযনাহু, কোন ব্যক্তির জন্য হালাল নয় আমার কোন কথা গ্রহণ করা যতক্ষণ না জানবে আমি কথাটি কোথায় থেকে গ্রহণ করেছি। আগে জানতে হবে ইমাম আবু হানিফা কোথায় থেকে গ্রহণ করেছেন। যদি না জানি আমল করি তাহলে ইমাম আবু হানিফার নামে মিথ্যাচার করা হবে। হ্যাঁ, প্রথম দলিল জানলাম, আমি হাত বানলাম, ইমাম আবু হানিফা বলেছেন নাভির নিচে। ইমাম আবু হানিফার দ্বিতীয় সূত্রটা আপনি উল্লেখ করেন, যদি হাদিস সহিহ হয় তবে মানবো। নাভির নিচে হাত বাঁধার হাদিস কি? জয়ীফ। সহিহটা মানবো। আমরা 4 ইমামের কথাই মানি যদি কোরআন এবং সহিহ হাদিসের বিরোধী না হয়। 4 ইমামের কথাকেই বাদ দিই যদি কোরআন এবং সহিহ হাদিসের বিরোধী হয়। দেখেন একটা উদাহরণ দিয়ে বুঝায়। ইমাম আবু হানিফা বলছেন রুবু রস, 4 ভাগের 1 ভাগ মাথা মাসা করলে চলবে। এটা হাদিসের সাথে মিল আছে? নেই। পুরো মাথা মাসা করতে হবে এইভাবে। আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে তৈরি করা হয়েছে, আসলে নামে নয়। আবু হানিফা বলেছেন কেন সূত্র নেই। ইমাম মালিক বলছেন শুধু মানে এই সামনের অংশ চুলের সাথে ঠেকলেই হয়ে গেল মাসা, এরকম ভাবে। এটা ইমাম মালিকের বক্তব্য। ইমাম শাফি বলছেন যে শুধু মাথা স্পর্শ করলেই হয়ে গেল। তাহলে 3 জনের কথাই হাদিসের বিরোধী, আমি 3টাকেই বাদ দিয়েছি, হাদিসটাকে গ্রহণ করেছি। পুরো মাথা শেষ থেকে আবার শুরুতে ছেড়ে দেব, এটা মাসা করা। কথা কি পরিষ্কার হয়েছে? এটা হাদিসের উপরে আমল করতে হবে। প্রত্যেক ইমাম এটাই বলে গেছেন।